বারবার হেরে যেতে যেতে দেখবে একদিন তুমি অবশ্যই জিতে গেছো। হারকে কখনো বুঝতে দেওয়া যাবে না যে আমি হেরে গেছি। হ্যাঁ, হেরে গেলেও জেতা যায়, তার মধ্যে দিয়ে মনকে শক্ত রেখে প্রবল শক্তি দিয়েই কিন্তু জেতা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হলো সন্ধ্যাবেলা। আমি যে ছাদে কাপড় শুকাইতে দিয়েছি একেবারে আমি ভুলে গেছি। কেন জানি না, আমার এতটাই ভুলো মন, ছাদে যখন কাপড় দেই তখন আমার একেবারেই মনে থাকে না। এইদিকে তো কাপড় নিতে এসে দেখি গাছগুলোতে পানি দেওয়া হয়নি। মোরসালিন তো গাছে পানি দিচ্ছে, এই গাছগুলো সম্পূর্ণ গাছেই একেবারে মরে গেছে। আমি কিন্তু পানি দিয়ে দিয়ে এখন গাছগুলোতে কত সুন্দরভাবে পাতা বাইর হচ্ছে। এ থেকে বোঝা যায় যে একটা মরা গাছ বা যে কোনো জিনিস পরিচর্যা করবেন, ঠিক মতন যত্ন করবেন, অবশ্যই সে বেঁচে যাবে। মানুষ কখনোই হার মানে না। কেন মানবো আমি? হারবো, অবশ্যই হারবো, কিন্তু হার থেকেই আমাকে জিততে হবে, জেতাটা উপভোগ করতে হবে। হারকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ধ্যার এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখলে তো আমার মনটা একেবারে ভরে যায়। এরকম কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আমরা মা ছেলে তো অনেক এনজয় করলাম এখন সন্ধ্যাবেলা, কেননা সন্ধ্যাবেলায় আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা থাকে, এতটা বাতাস আসে। মা ছেলে আমরা প্রায় এরকম একটু উঠে হেঁটে নিচে চলে যাই। হাঁটা তো শেষ, এখন তো বাসায় যেতে হবে, সেই জন্য কাপড়গুলো তুললাম। তুলে এদিকে চলে এসে নাস্তা করলাম, সেগুলো আর তুলে ধরা হয়নি। এটা হলো সকালবেলার ভিডিও। সেদিন তো আপনারা দেখেছেন যে আপনাদের ভাইয়া কিছুটা মাছ নিয়ে এসেছে। মাছটা এতটা ভালো লেগেছে আমাকে যে, এর কারণ হচ্ছে মাছে প্রচণ্ড পরিমাণে ডিম ছিল। আজকে তো আমি ডিম সহ মাছ রান্না করব। কিন্তু আমার ঘরে তো জানেন আমার ছেলে মাছ একেবারেই পছন্দ করে না, ওর জন্য আলাদাভাবে কিছু রান্না করতে হবে। আমি এখানে মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, একেবারে কিন্তু আমি কড়াভাবে ভাজিনি। কড়াভাবে যখন আপনি মাছটা ভাজতে যাবেন তখন কিন্তু মাছের যে একটা স্বাদ থাকে সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না। সেই জন্য আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবং পটলটা সুন্দরভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটা অনেক মজা লেগেছে, আপনারা একবার হলো চেষ্টা করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। যেহেতু মাছগুলোতে ডিম সহ ছিল, মাছগুলো কিন্তু দারুণ মজা লেগেছে। এখানে আমি পটলগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, এমনভাবে কষবেন যাতে পটলগুলো ভেঙে না যায়। আমার তো অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? রান্নাটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।